আমাদের আজকের ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি ইংলিশ তো বটেই। যে কোনো প্রিলিমিনারি ইংলিশ, সেটা ব্যাংক হোক, বিসিএস হোক, ইভেন নিবন্ধন, প্রাইমারি স্কুল, যে কোনো প্রিলিমিনারি ইংলিশের জন্য আজকের লেসনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা আজকে পড়বো যে সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একই শব্দ কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ সেম ওয়ার্ডস কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয় সেটা আমরা দেখবো। অর্থাৎ সেম ওয়ার্ডস ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সেম ওয়ার্ডস ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমরা ইতিমধ্যে কিন্তু পড়েছি, নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত শব্দগুলো পড়েছি। আমরা বলেছিলাম যে একটা ক্লাস আমরা দেখাবো কিভাবে একই শব্দ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়। তো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আসেন আমরা একটু দেখব যে প্রথমে আমরা যদি বলি, ধরেন এরকম যে বাট। নর্মালি দেখেন, বাট কিন্তু আমরা সবাই জানি বাট কি। বাট হলো মূলত কনজাংশন। প্রিপোজিশনও হতে পারে, অন্যান্য পার্টস অফ স্পিচও হতে পারে। বাটটা হলো মূলত কনজাংশন। এটা হলো দেখেন কনজাংশন হিসাবে আমরা জানি যে কনজাংশন হিসেবে কখন বাট কনজাংশন হিসাবে বসে। বাট যখন দুটি ক্লজকে যুক্ত করে তখন বাট হলো কনজাংশন। অর্থাৎ যখন দুটি ক্লজকে যুক্ত করে, যখন দুটি ক্লজকে যুক্ত করে, দুটি ক্লজকে যুক্ত করে, তার মানে বাট যখন দুটি ক্লজকে যুক্ত করে তখন বাট কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি যে আই ওয়েন্ট টু হিজ হাউস বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল, যে আমি তার বাসায় গিয়েছিলাম কিন্তু তিনি বাসায় ছিলেন না। দেখেন যে আই ওয়েন্ট টু হিজ হাউস, আই ওয়েন্ট টু হিজ হাউস বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল। আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি তার বাসায় গিয়েছিলাম কিন্তু তিনি বাসায় ছিলেন না। এখানে বাটটা হলো কনজাংশন, দুটি ক্লজকে যুক্ত করেছে। এখানে বাটটা হলো কনজাংশন। তখন বাট মানে কনজাংশন কখন হবে? যখন বাট দুটি ক্লজকে যুক্ত করে তখন বাট হলো আমাদের কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, এটা আমরা সবাই মোটামুটি পারি, এটা নিয়ে সমস্যা হয় না। বাট আসেন প্রিপোজিশন হিসেবে কখন। আমরা যদি বলি প্রিপোজিশন হিসেবে বাট, বাটটা আমরা কখন প্রিপোজিশন হিসাবে ব্যবহার করব, এটা ব্যাপকভাবে পরীক্ষায় আসে এবং আমরা অনেক বেশি কনফিউশনে ভুগি। তাহলে বাট প্রিপোজিশন হিসেবে, প্রিপোজিশন হিসেবে অবি বলেন তো বাট কখন প্রিপোজিশন। অবি আমাকে একটু বলেন তো বাটটা কখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। Sir, all, everyone, someone. বুঝলাম না, অল এভরিওয়ান সামওয়ান মানে কি? মানে বাটটা কখন Say, প্রিপোজিশন? আচ্ছা, সৌরভ সাহা, বাট কখন প্রিপোজিশন? স্যার, অল, এভরিবডি, নাথিং এগুলোর পরে যদি বসে তাই এগুলোর পরে তখন। যদি বসে, আচ্ছা গুড, কাছাকাছি। হ্যাঁ, তাহলে ব্যতীত অর্থে, মানে ব্যতীত অর্থে, অ্যাকসেপ্ট বা অ্যাপার্ট ফ্রম। ব্যতীত মানে আমরা যদি বলি যে অ্যাকসেপ্ট বা অ্যাপার্ট, দেখো অ্যাপার্ট ফ্রম অর্থে, ব্যতীত বা অ্যাপার্ট ফ্রম অর্থে বাট প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। সে অর্থে বাট প্রিপোজিশন হিসাবে বসে, প্রিপোজিশন হিসেবে বসে। তাহলে অর্থ হলো ব্যতীত, কিন্তু ইংলিশটা হলো অ্যাকসেপ্ট বা অ্যাপার্ট ফ্রম। সাধারণত অল, এনি, নো, আমরা যদি বলি সাধারণত অল, এনি, অল, এনি, এভরি, নান, নো হতে পারে, নো, এভরি, নান, নান, নাথিং, 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 এভরিবডিও হতে পারে, এভরিবডি, নোবডি, এনিথিং, এনিহোয়ার, এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান, নোবডি, নোবডি, নো ওয়ান, নোবডি, নো ওয়ান, নান।
এই শব্দগুলোর পরে যখন আমাদের বাট ব্যবহৃত হয়, এরপর বাট থাকলে সেই বাট সাধারণত প্রিপোজিশন হয়। আর ইত্যাদির পর বাট থাকলে, ইত্যাদির পর বাট থাকলে তা সাধারণত প্রিপোজিশন হয়। তা সাধারণত সাধারণত প্রিপোজিশন হয়। তাহলে দেখো কি হলো, সাথে অল, এনি, নো, এভরি, নান, নাথিং, এনিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি পর বার থাকলে তা সাধারণত প্রিপোজিশন হয়। আমরা যদি বলি দেখো যে নান বাট গড ক্যান সেভ হিম ফ্রম দি ডেঞ্জার, হ্যাঁ, তাহলে এখানে দেয়ার বিহেভিয়ার ওয়াজ নাথিং বাট অ্যান ইনসাল্ট, দেয়ার বিহেভিয়ার ওয়াজ নাথিং বাট অ্যান ইনসাল্ট, দেয়ার বিহেভিয়ার, their behavior was nothing but an insult, but an insult was nothing but, এটা হলো আমাদের প্রিপোজিশন। তাদের আচরণটা অপমান ছাড়া আর কিছুই ছিল না। their behavior was nothing but an insult, none but God can save him from this danger, none but God can save him, but ব্যতীত there has been nothing but trouble in his life। যদি বলি দেখেন there has been nothing but trouble in his life, তার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নেই। there has been nothing but trouble in his life, there has been nothing but trouble in his life, there has been nothing, there has been nothing but trouble in his life, trouble in his life, there has been nothing but trouble in his life, there has been nothing but trouble in his life, তার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। বাট, এখানে বাটটা হলো প্রিপোজিশন। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, আমরা বসে থাকা বা অপেক্ষা করা ছাড়া বা ব্যতীত আর কি করতে পারি। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, হোয়াট ক্যান উই ডু, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। দেখেন বসে থাকা বা অপেক্ষা করা ছাড়া বা ব্যতীত আমরা আর কি করতে পারি। হোয়াট ক্যান উই ডু, দেখেন আমরা বসে থাকা ও অপেক্ষা করা ব্যতীত আর কি করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো পার্ট। এরপর আসেন, দেখেন তো এই পর্যন্ত ক্লিয়ার না কারো কোনো কোয়েরি আছে? শামীম রহমান, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ফাইন, এবার আসো বাট অ্যাডভার্ব হিসেবে বাট। স্যার যে এই যে লাইনটা স্যার, লাস্ট লাইনটা স্যার, যে হোয়াট হ্যাঁ, ক্যান আই ডু স্যার, হ্যাঁ, এই জায়গাতে বাট প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে স্যার। মানে এখানে দেখো নোবডি, নো ওয়ান, নান কিছুই নাই, কিন্তু ব্যতীত অর্থ বোঝাচ্ছে। মানে অপেক্ষা, বুঝতে বসে পেরেছি স্যার। থাকা এবং অপেক্ষা করা ব্যতীত আমরা আর কি বা করতে পারি, তাহলে ব্যতীত অর্থে। এবার দেখবো বাট অ্যাডভার্ব হিসাবে কখন ব্যবহৃত হয়। বাট হলো আমাদের অ্যাডভার্ব হিসেবে। বাট, বাট কিন্তু ভিন্ন ভিন্ন পার্টস হিসেবে ব্যবহৃত হয়। এটা অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং অ্যাডভার্ব অনেকের জন্যই খুবই কাছাকাছি মনে হয়, অনেকের কাছেই মনে হয় যে এটা তো আসলে পার্থক্যটা বোঝা করি, খুব সিম্পল, খুবই ইস্যু। দেখো বাট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যখন তার অর্থ হয় মেয়ারলি বা অনলি বা জাস্ট, শুধুমাত্র। মানে বাট অ্যাডভার্ব হিসেবে বসে যখন বাট, বাট এর অর্থ যখন মেয়ারলি, হ্যাঁ, অনলি, জাস্ট এরকম হয়। মেয়ারলি, মেয়ারলি, অনলি, জাস্ট, মেয়ারলি, অনলি, জাস্ট মানে বাংলা অর্থ শুধু বা শুধুমাত্র, শুধুমাত্র। বাটের অর্থ যখন হবে মেয়ারলি, অনলি, জাস্ট শুধুমাত্র, এবং ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং ভার্ব, এবং ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, মডিফাই করে, তখন তা অ্যাডভার্ব। তাহলে বাট অ্যাডভার্ব কখন, বাটের অর্থ যখন মেয়ারলি, অনলি, জাস্ট শুধুমাত্র, এবং ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তখন তা অ্যাডভার্ব। যদি এরকম আমরা বলি দেখো, ইট ইজ রাইট, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট, দেখো ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট,
এখানে দেখো এই রাইটটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্ব বসে এই বারটা তাহলে অ্যাডভার্ব, এই বারটা রাইট অ্যাডজেক্টিভের পূর্ব বসে, তাহলে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, মানে আমাদের ভুল স্বীকার করাই হলো শুধুমাত্র সঠিক কাজ। তাহলে ইফ ইউ হ্যাড বাট টোল্ড মি আর্লিয়ার, দেখো ইফ ইউ হ্যাড বাট টোল্ড মি আর্লিয়ার, ইফ ইউ হ্যাড বাট টোল্ড মি আর্লিয়ার, ইফ ইউ হ্যাড বাট টোল্ড মি আর্লিয়ার, টোল্ড মি আর্লিয়ার, দেখো শুধু ইফ ইউ হ্যাড বাট টোল্ড মি আর্লিয়ার, যে তুমি শুধু শুধুমাত্র যদি আমাকে আগে এটা বলতে, ইফ ইউ হ্যাড, উই ক্যান বাট ট্রাই টু সলভ দ্য প্রবলেম, আমরা শুধুমাত্র সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে পারি। উই ক্যান বাট ট্রাই টু সলভ দ্য প্রবলেম, উই ক্যান বাট ট্রাই টু সলভ দ্য প্রবলেম, উই ক্যান বাট ট্রাই টু সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, we can but try to solve the problem, we can but try to solve the problem, we can but try. Mr. Rafiq has not but two houses in Dhaka, মানে only two houses. Mr. Rafiq has not but two houses in Dhaka, but মানে only two houses, only বা জাস্ট অর্থ যখন দিবে, এখানে দেখো অনলি, এখানে বাটের অর্থ যখন হবে অনলি বা জাস্ট, অনলি বা জাস্ট, তখন বাট হবে অ্যাডভার্ব। এখানে আমি যদি বলি যে বাট মানে অনলি, বাট রাইট, অনলি রাইট। আবার জাস্ট যদি আমরা বলি উই ক্যান বাট ট্রাই টু এটার সলভ বাংলা, দ্য প্রবলেম, স্যার বাংলা মিনিংটা কিভাবে হবে স্যার? এই যে বাংলা উই ক্যান বাট ট্রাই টু সলভ দ্য প্রবলেম, আমরা শুধু সমস্যাটি সমাধান করার চেষ্টা করতে পারি, শুধু, বাংলা অর্থটা হবে শুধু। আচ্ছা, এরপরে বাট হলো প্রনাউন, প্রনাউন হিসেবে বাট কখন হবে? অবি বলতো প্রনাউন হিসেবে বাট কখন হয়? স্যার রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে স্যার। রিলেটিভ প্রনাউনের মতো ব্যবহৃত যে হয়, হ্যাঁ গুড, হ্যাঁ ইয়েস, বাট হলো দেখো, বাট প্রনাউন হিসেবে, এটা একটু ধরাটা অনেকের জন্য কঠিন, এই বাটটা অনেকের জন্য ডিফিকাল্ট। এখানে আমরা যদি এরকম বলি, মানে রিলেটিভ প্রনাউনের মতো ব্যবহৃত হতে পারে, রিলেটিভ প্রনাউনের মতো বাট ব্যবহৃত হলে, রিলেটিভ প্রনাউনের মতো, প্রনাউন এর মতো বাট ব্যবহৃত হলে তা প্রনাউন হয়, মানে রিলেটিভ প্রনাউন সেন্স, এটা প্রনাউন, এটা একটু ধরাটা অনেকের জন্যই খুবই ডিফিকাল্ট। আমরা দেখো দেয়ার ইজ নান বাট লাইকস হিম, দেয়ার ইজ নান বাট, দেখো নান বাট লাইকস হিম, দেয়ার ইজ নান, দেয়ার ইজ নান বাট লাইকস, কি মনে হবে যে বাটটা তো ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্ব হওয়ার কথা না, এখানে দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম, সেন্সটা হলো এরকম, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম, এটার মানে হলো দেয়ার ইজ নো ওয়ান, there is no one who does not like him, who does not like him, there is no one but, তাহলে there is none but likes, এখানে likes him, there is no one but likes him, তাহলে there is no one who does not like him, there is none but likes him, তাহলে there is no one who does not like him। একইভাবে there is no rose but has some thorn, there is no rose which has not some thorn, there is no rose but has some thorn, there is no rose, আমরা যদি বলি there is no rose but has some thorns, there is no rose but that has some thorns, মানে there is no rose which has not any thorn, there is no rose which has not some thorn। আচ্ছা, তারপরে নাউন হিসাবে, এটা নাউন হিসেবে, বাট নাউন হিসেবে বলবে যখন বাট কি বোঝাবে, জোর প্রদান করা অর্থ হতে পারে, মানে জোর প্রদান করা অর্থে বাট নাউন হিসেবে বসে, যে উই আর গোয়িং টু ভিজিট আওয়ার ওল্ড ফ্রেন্ড অ্যান্ড দেয়ার উইল বি নো বার্ডস অ্যাবাউট ইট, এ বিষয়ে কোনো না চলবে না, নো বার্ডস নাউন হিসাবে। আমরা দেখো বাট নাউন হিসাবে যদি আমরা ব্যবহার করতে চাই,
বাট হলো নাউন হিসাবে বাট, বাট নাউন হিসেবে, নাউন হিসেবে জোর প্রদান করা অর্থে বসে। জোর প্রদান করা অর্থে, জোর প্রদান করা অর্থে যখন বসবে তখন আমরা বাটটা নাউন হিসেবে ব্যবহার করব। জোর প্রদান করা অর্থে বাট নাউন হিসেবে বসে। যেমন উই আর গোয়িং টু ভিজিট আওয়ার ওল্ড ফ্রেন্ড অ্যান্ড দেয়ার উইল বি নো বাটস অ্যাবাউট ইট। উই আর গোয়িং টু ভিজিট আওয়ার ওল্ড ফ্রেন্ড, উই আর গোয়িং, we are going to visit our old friends. We are going to visit our old friends, and there will be no buts about it. And there will be no buts, and there will be no buts about it. এই সেন্টেন্সটা আসো আমরা যদি এটাই যাই, শামীম আমাকে একটু বলো তো যেটা কি করে বুঝবা এই বার দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের নাউন। এটা আমি কি করে বুঝবো শামীম বলবা, যে হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস বার্ড ইজ ইউজড অ্যাজ নাউন। শামীম বলো। একদিকে হলো জোর প্রদান করা ছাড়া আর কোনো সেন্স দিয়ে বোঝা যাবে যে এই বার্ডটা হলো আমাদের এখানে নাউন? এটা তো স্যার, we are going to visit our old friends and there will be no bars about it, মানে এটা স্যার কোনো সম্পর্কে বোঝাচ্ছে স্যার। এটা অর্থ কি বলতো? উই আর গোয়িং টু ভিজিট আওয়ার ওল্ড ফ্রেন্ডস এন্ড দেয়ার উইল বি নো বার্ডস অ্যাবাউট ইট। এটা অর্থটা বলো। we are going to visit our old friends, আমরা আমার আমার পুরানো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। হুম। and there will be no birds about it, there will be no birds, হুম। there will be মানে সেখানে থাকবে না, থাকবে no, থাকবে will be no। দেয়ার উইল বি নো বার্ডস অ্যাবাউট ইট, অর্থাৎ এখানে কোনো কি থাকবে না, মানে কোনো কিন্তু কিন্তু মানে বার্ড চলবে না, কোনো অজুহাত থাকবে না। দেয়ার উইল বি নো বার্ডস, এখানে বার্ড অজুহাত, অর্থটা হলো তোমার অজুহাত এখানে। অজুহাত অর্থে, অজুহাত অর্থে ব্যবহৃত হচ্ছে স্যার। হ্যাঁ। নাউন অর্থে ব্যবহৃত হচ্ছে দেয়ার উইল বি নো বার্ডস অ্যাবাউট ইট, মানে অজুহাত অর্থে ব্যবহৃত হচ্ছে, তার মানে এই হ্যাঁ, এক্সেপ্ট অর্থই প্রায় স্যার, ছাড়া ছাড়া অ্যাকসেপ্ট না অর্থে না স্যার। না, ব্যতীত না, এখানে কোনো অজুহাত চলবে না। আর দেখো বাটের সঙ্গে একটা এস আছে, দেখো তো। জি স্যার, এস আছে স্যার। নাউন বাটের বা সঙ্গে, প্রোনাউনের সাথে, নাউনের সাথে তো এস বসে স্যার। হ্যাঁ নাউনের সঙ্গে আমাদের এস বসে, এখানে একটা এস আছে তাই না? এখানে একটা এস থাকার কারণে নাউনের সঙ্গে এস যোগ হয়। মানে জোর দেখেন এই বিষয়ে কোনো অজুহাত চলবে না, কোনো জোরাজুরি চলবে না এই অর্থে। কোনো অজুহাত চলবে না বা জোরাজুরি চলবে না এই অর্থ যখন হবে, জোর দেওয়া অর্থ যখন হবে, তখন বারটা হবে আমাদের কি? বারটা হবে নাউন। নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আচ্ছা নাউন ওকে, স্যার। বাট তো বাট, স্যার ভালো ঝামেলা তো স্যার এই স্যার, হ্যাঁ বাট বাটের তো এরপরে অনেক কনফার্ম স্যার। ভার্ব হিসাবে, ভার্ব হিসাবেও বাট বসতে পারে। ভার্ব যেমন দেখুন, আমি যদি বলি বাট মি নো বার্ডস, এটা কিন্তু ভার্ব। বাট মি নো বার্ডস, এই বার্ডসটা হলো নাউন। বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস এটা কবি বলো তো বাক্যটার অর্থ কি? বাট মি নো বার্ডস এর মিনিংটা বলো। কিন্তু কিন্তু করো না। হ্যাঁ গুড, কিন্তু কিন্তু করো না, ফাইন। বাট মি নো বার্ডস, কিন্তু কিন্তু করো না, চমৎকার বলেছ। হ্যাঁ এটা কি বুঝতে পারছো স্বামী? দেখো তো। একটু বুঝাই দিলে ভালো হয় স্যার। এটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়। এখন আমরা অবশ্যই বলি যে হ্যাভ দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সকালে হাঁটার অভ্যাস করো। হ্যাভ দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সে একটা ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু, কিন্তু কিন্তু করো না, এটা হলো নাউন। আর ইম্পারেটিভ সেন্টেন্স বাট, বাট মি নো বার্ডস, কিন্তু কিন্তু করো না, বা আমার কাছে কোনো কিন্তু কিন্তু করো না। বাট মি নো বার্ডস, কিন্তু কিন্তু করো না। বাট মি নো বার্ডস। আচ্ছা স্যার, তাহলে হ্যাঁ বলো।
স্যার ভার্বের সময় কি বাক্যের প্রথমে বসবো? না, সবসময় প্রথমে বসবে এরকমটা না, তোমার এটা অন্য জায়গায়ও বসতে তাহলে পারে। কিভাবে এটা এটা বুঝবো? ইম্পারেটিভ সেন্টেন্স হলে বাক্যের শুরুতে বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে তাহলে আমাদের বাক্যের শুরুতে বসবে। তাহলে অন্য ক্ষেত্রে বাট বসলে কিভাবে বসবো, এটা বাদ যায়। একটা তোমার অন্য ক্ষেত্রে সেন্টেন্স তুমি নিয়ে আসতে পারো, যে দে উইল বাট অ্যাবাউট দিস, তারা এটা সময় বাট, দে উইল বাট অ্যাবাউট, তাই কিন্তু কিন্তু করবে, দে উইল বাট অ্যাবাউট দিস, দে উইল ধরো বাট অ্যাবাউট ইট, তারা এই বিষয়ে কিন্তু কিন্তু করবে। এখানে হতে পারে উইলের পরে বসে, এটা বোঝা যাচ্ছে ভার্ব, কারণ উইলের পর তো আমাদের ভার্বই আসতে হবে। বাট এরপর আসো বেটার। এরপরে আমরা যদি বলি, দেখো সেটা হলো বেটার। বেটারের কথা যদি আমরা বলি, বেটারটা মূলত কোন পার্টস অফ স্পিচ বলো তো? বেটারটাকে আমরা কি হিসাবে মূলত চিনবো? অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ, বেটার হলো মূলত অ্যাডজেক্টিভ, গুডের কম্পারেটিভ ফর্ম, এটা হলো আমাদের দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, বেটার হলো মূলত অ্যাডজেক্টিভ, মানে গুডের কম্পারেটিভ ফর্ম, অধিকতর ভালো অর্থে। গুডের কম্পারেটিভ ফর্ম হিসেবে বেটার অ্যাডজেক্টিভ, মানে অধিকতর ভালো অর্থে, অধিকতর ভালো অর্থে বসে। যেমন আমি যদি বলি যে দেখো যে ইউ আর বেটার দেন ধরো আই, তুমি আমার চেয়ে ভালো, এটা হলো অ্যাডজেক্টিভ, বেটার অধিকতর ভালো। এখানে একটা ঝামেলা হয়, যে এখানে একটা ভুল থাকে পরীক্ষায়, যে আই হবে না মি হবে, কি হবে? আই হতে হবে, কিন্তু প্রনাউন সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা হবে, ইউ আর বেটার দেন মি বলা যাবে না। অনেকে আমরা বেটার দেন মি বলে অভ্যস্ত, ইউ আর বেটার দেন আই, ইউ আর বেটার দেন আই, এখানে মি হবে না আই হবে, এটা হলো অ্যাডজেক্টিভের গুডের কম্পারেটিভ ফর্ম বেটার। এটা সহজেই বোঝা যায় যে এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। আবার বেটার আমরা যদি বলি, দেখো বেটার ভার্ব হিসেবে তখন কি অধিকতর ভালো করা, অর্থ হবে অধিকতর ভালো করা, অধিকতর ভালো করা। অধিকতর ভালো করা যখন হবে, তখন বেটারটা হবে আমাদের ভার্ব, অধিকতর ভালো করা। যেমন ট্রাই টু বেটার ইউর পারফরমেন্স, যে তোমার পারদর্শিতার উন্নয়ন ঘটাবার চেষ্টা করো। ট্রাই টু বেটার ইউর পারফরমেন্স, বেটার ইউর পারফরমেন্স, ট্রাই টু বেটার ইউর পারফরমেন্স, তোমার পারদর্শিতার উন্নয়ন ঘটানোর চেষ্টা করো। ট্রাই টু বেটার ইউর পারফরমেন্স, ট্রাই টু বেটার, এটা হলো ভার্ব মানে নন ফাইনাইট ভার্ব, বেটার। হ্যাঁ, এখানে বেটার, যে দে উইল বেটার দেয়ার পারফরমেন্স, তারা তাদের পারদর্শীর উন্নয়ন ঘটাবে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, তাহলে ট্রাই টু বেটার ইউর পারফরমেন্স যদি বলি, ট্রাই টু বেটার ইউর পারফরমেন্স, ওকে, তাহলে এটা ভার্ব হিসেবে যখন হবে উন্নত করা অর্থ হবে, তখন উন্নত করা যখন হবে তখন আমরা এটা ভার্ব হিসাবে ইউজ করব। আবার অ্যাডভার্ব হিসাবে বেটার হতে পারে, অ্যাডভার্ব হিসেবে বেটার, আমরা যদি বলি অ্যাডভার্ব হিসেবে বেটার, অ্যাডভার্ব হিসাবে বেটার, অ্যাডভার্ব হিসেবে বেটার, অ্যাডভার্ব হিসেবে বেটারটা কিভাবে বসবে? এখানে বেটারের অর্থ দেখো কি হবে, যখন ভার্বকে মডিফাই করে তখন অ্যাডভার্ব, মূলত ভার্বকে মডিফাই যখন করবে তখন হবে অ্যাডভার্ব। অর্থাৎ বেটার যখন ভার্বকে মডিফাই করে, এখানে যখন ভার্বকে মডিফাই করে, যখন ভার্বকে মডিফাই করে তখন বেটার হলো অ্যাডভার্ব। যেমন দেখো আমরা এরকম যদি বলি যে আই নো দিস বেটার, দেখো আই নো দিস বেটার, যে আমি এটা ভালো জানি, বেটার এটা নো ভার্বকে মডিফাই করছে, এখানে কিন্তু এটা অ্যাডভার্ব, নো ভার্বকে মডিফাই করেছে, অ্যাডভার্ব। হ্যাঁ, এখানে ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হবে। আবার ইট ইজ বেটার অ্যানালাইজড ইন বেসিক ইংলিশ বুক, ইট ইজ বেটার অ্যানালাইজড ইন বেসিক ইংলিশ বুক যদি বলি, ইট ইজ বেটার অ্যানালাইজড, বেটার অ্যানালাইজড ইন বেসিক ইংলিশ বুক, বেসিক ইংলিশ বুক,
ইট ইজ বেটার অ্যানালাইজড ইন বেসিক। এই বেটারটা দেখো, এখানে ভার্ব, এখানে অ্যানালাইজড, সরি এটা অ্যাডভার্ব, এটা হলো আমাদের অ্যাডভার্ব। এই অ্যানালাইজড ভার্বকে মডিফাই করেছে, প্যাসিভ সেন্টেন্স, বাক্যটা প্যাসিভ। দেখো তো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে কিনা? শামীম ভালো করে দেখো যে এই এই দুইটা সেন্টেন্স ক্লিয়ার কিনা। অ্যাডভার্ব হিসাবে এটা বারবার পরীক্ষায় আসে, অ্যাডভার্ব হিসাবে যেটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। it is better analysis in basic, sir. ইন বেসিক ইংলিশ বুক দেখা বেটার যাচ্ছে না অ্যানালাইজড, in ANALY। স্যার এই বেটারটা স্যার অ্যাডভার্ব স্যার। হ্যাঁ, কেন অ্যাডভার্ব বলছি? দেখা দেখা যাচ্ছে না কেন? দেখতে কি সমস্যা বলো তো? না স্যার, স্যার ওই যে মাঝে মধ্যে স্যার কাঁপে স্যার। এখন তো কাবার কথা না। জি স্যার, এখন কাঁপতেছে না স্যার। সৌরভ শাহ দেখো তো, বুঝতে পারছো কিনা? ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে স্যার। জি স্যার, ঠিক আছে, ক্লিয়ার আছে। আর না ই সেন্স ক্লিয়ার কিনা, সেন্স ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার, জি স্যার। স্যার এই যে ইট ইজ বেটার অ্যানালাইসিস, স্যার এই জায়গা স্যার অ্যানালাইসিস কি স্যার বিশ্লেষণ স্যার। অ্যানালাইজটা হলো মূলত প্যাসিভ, বাক্যটা প্যাসিভ তো, ও জি স্যার, বাক্যটা অ্যানালাইজ প্যাসিভ তো এর জন্য ভার্ব স্যার, জি ভার্ব। স্যার। হ্যাঁ, এখানে ভার্ব। নর্মালি যদি জি তোমার স্যার, ধরো যে বুঝতে পারছি। অ্যাডজেক্টিভ কেও মডিফাই করে সেটা অ্যাডভার্বই হবে, অ্যাডজেক্টিভ কেও যদি মডিফাই করে সেটা আমাদের অ্যাডভার্বই হবে। আচ্ছা, এরপর আসো বেটার। আমি নাউন হিসেবে বেটার বসতে পারে। নাউন হিসেবে বেটার, নাউন হিসেবে বেটার কখন হবে আমরা যদি দেখি, এটা হলো নাউন হিসেবে বেটার। বেটার নাউন হিসাবে, নাউন হিসেবে বেটার। বেটার নাউন হলো, বেটারের অর্থ যখন হবে গুরুজন বা সুপিরিয়র্স, যে উই শুড ফলো হোয়াট আওয়ার বেটার সে। দেখো, উই শুড ফলো, উই শুড ফলো হোয়াট আওয়ার বেটার সে। এই বেটার্সটা হলো নাউন। উই শুড ফলো হোয়াট আওয়ার বেটার সে, আমাদের গুরুজনরা যা বলেন আমাদের সেটা অনুসরণ করা উচিত। উই শুড ফলো হোয়াট আওয়ার বেটার সে, উই শুড ফলো হোয়াট আওয়ার বেটার সে, আমাদের গুরুজনরা যা বলেন আমাদের সেটা অনুসরণ করা উচিত। উই শুড ফলো হোয়াট আওয়ার বেটার সে। তাহলে এখানে বেটার, গুরুজন, সুপিরিয়র, এই অর্থে এটা হলো আমাদের নাউন। আচ্ছা, এরপরে আসো তার মানে আমরা। তো স্যার অর্থ অনুযায়ী অনেক জিনিস স্যার অর্থ অনুযায়ী বোঝা লাগবে স্যার, হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ পরিপূর্ণ গ্রামার না হলে। হ্যাঁ, অর্থ অনুযায়ী অবশ্যই বুঝতে হবে, ইয়েস, অর্থ অনুযায়ী আমাদের বুঝতে হবে। এরপর আসে ফর। ফর নর্মালি কোন পার্টস অফ স্পিচ? আর স্যার প্রিপজিশন স্যার। হ্যাঁ, নর্মালি হলো প্রিপোজিশন। ফর হলো আমাদের নর্মালি প্রিপোজিশনস। আবার বলছি, ফর হলো আমাদের নর্মালি প্রিপোজিশনস, কিন্তু এটা কখনো কখনো কনজাংশন হতে পারে। ফর প্রিপোজিশন, ফরের অর্থ যখন হলো জন্য, ফরের অর্থ যখন হবে জন্য তখন ফরটা হলো প্রিপোজিশন। যদি এরকম বলা হয় যে দেখো, যে উই আর ওয়ার্কিং ফর হিম, উই আর ওয়ার্কিং ফর হিম, উই আর ওয়ার্কিং ফর হিম, আমরা তার জন্য কাজ করছি। দ্য পলিটিশিয়ান ইজ ওয়ার্কিং ফর দ্য পিপল, দ্য লিডার ইজ ওয়ার্কিং ফর দ্য পিপল, ফর প্রিপোজিশন সবাই আমরা পারবো। আর ফরটা হলো আমাদের কনজাংশন হতে পারে, কনজাংশন হিসাবে, এটা আমাদের একটু ভুল হয়। ফরটা কনজাংশন হিসেবে কখন বসবে? ফরটা কনজাংশন হিসাবে বসবে যখন ফরের অর্থ হবে কেন না। এটার অর্থ যখন হবে কেন না, কেন না, ফরের অর্থ যখন হবে কেন না, তখন ফরটা হবে কনজাংশন, দুইটা ক্লজকে যুক্ত করবে। আমি একটা বাংলা থেকে দেখাই। আমরা যদি বলি যে প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না, কেননা এটি সহজাত। প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না, প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না, শেখানো যায় না, কেননা এটি সহজাত, কেননা এটি সহজাত। প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না, কেননা এটি সহজাত।
দেখো, ইন্টাগ্রিটি ক্যান নট বি টট উইথ ট্রেনিং ফর ইট ইজ ইনবর্ন। ইন্টাগ্রিটি ক্যান নট বি টট উইথ ট্রেনিং ফর ইট ইজ ইনবর্ন। ইন্টাগ্রিটি cannot be taught with training, cannot be taught with training, taught with training, for it is inborn, for it is inborn, for it is inborn। দেখো, integrity cannot be taught with training, for it is inborn। ইন্টাগ্রিটি ক্যান নট বি টট উইথ ট্রেনিং। ফর অর্থ হলো কেন না, ফর হলো আমাদের এখানে কনজাংশন। ইন্টাগ্রিটি ক্যান নট বি টট উইথ ট্রেনিং, ফর ইট ইজ ইনবর্ন। প্রশিক্ষণ দিয়ে সাধুতা শেখানো যায় না, কেননা এটি সহজাত। ইন্টাগ্রিটি ক্যান নট বি টট উইথ ট্রেনিং, ফর ইট ইজ ইনবর্ন। আচ্ছা, এরপর আমরা যেটা পাবো দুইটাই দেখবা, এটা দুইটা হিসেবে। এরপর আসে হলো অ্যাবাভ। অ্যাবাভ, অ্যাবাভ মূলত কোন পার্টস অফ স্পিচ? মূলত প্রিপোজিশন, এটা তো তাই না? স্যার প্রিপজিশন স্যার। হ্যাঁ, জি স্যার। মূলত প্রিপোজিশন। প্রিপোজিশন হিসেবে কখন হয়? আচ্ছা, পরে যাচ্ছি, আমরা প্রথমে অ্যাডভার্ব দেখি। অ্যাবাভ অ্যাডভার্ব হিসেবে, অ্যাডভার্ব হিসেবে আগে দেখি। হ্যাঁ, মূলত প্রিপোজিশন। অ্যাডভার্ব হিসেবে আমরা জানি যে অ্যাডভার্ব হইতে হলে নর্মালি ভার্বকে মডিফাই করতে হয়। হ্যাঁ, কিন্তু সবসময় এরকমটা হয় না। আচ্ছা, অ্যাডভার্ব যখন যখন অ্যাডভার্ব হয় তখন জায়গা নির্দেশ করে, কিন্তু অ্যাভাবের পরে নাউন থাকবে না। এখানে দেখো, এটা জায়গা নির্দেশ করবে, জায়গা নির্দেশ করে, জায়গা নির্দেশ করে। এবং এক্ষেত্রে অ্যাভাবের পরে কোনো নাউন থাকবে না, এবং এক্ষেত্রে অ্যাভাব এর পর অ্যাভাবের পর কোনো নাউন থাকে না, অ্যাভাবের পর কোনো নাউন থাকে না। জায়গা অর্থ নির্দেশ, এক্ষেত্রে অ্যাভাবের পর কোনো নাউন থাকে না, অ্যাভাবের পর কোনো নাউন থাকে না। এক্ষেত্রে দেখেন, উইদাউট ফলোয়িং এ নাউন, তার মানে উইদাউট ফলোয়িং এ নাউন, ইংরেজিতে যে আমরা বলি যে উইদাউট ফলোয়িং এ নাউন, উইদাউট ফলোয়িং আ নাউন, কোনো নাউন ফলো না করে এটা বলবে উইদাউট ফলোয়িং আ নাউন। উইদাউট ফলোয়িং এ নাউন এটা বসবে উইদাউট ফলোয়িং এ নাউন। যেমন দেখো, দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ, স্বর্গ উপরে। দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ, আমরা যদি বলি দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ, এটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনো নাউন নাই। হ্যাঁ, নাউন থাকলে সেটা প্রিপোজিশন হয়ে যাবে। হ্যাঁ, বা স্বর্গ উপরে। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, উপর থেকে আসে। আওয়ার ব্লেসিংস কামস ফ্রম অ্যাবাভ, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, কাম ফ্রম অ্যাবাভ, আমাদের আশীর্বাদ বা কল্যাণ বা মঙ্গল উপর থেকে আসে। এটা হলো আমাদের অ্যাডভার্ব। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, উপর থেকে আসে বা স্বর্গ থেকে আসে। অ্যাবাভ, দ্য স্কাই ইজ অ্যাবাভ, দ্য কোশ্চেন হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাভ। দ্য স্কাই ইজ অ্যাবাভ, অ্যাবাভ পর্যন্ত থেমে গেলে অ্যাডভার্ব। দ্য কোশ্চেন হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাভ, দ্য কোশ্চেন has been discussed above. Discussed above. The question has been discussed above. Adverb. The question has been discussed above. The question has been discussed above. Above হলো আমার এখানে adverb। আর adjective, above যখন কোনো নাউনকে মডিফাই করে তখন, আচ্ছা আসলে অ্যাডজেক্টিভ দেখি। অ্যাবাভ অ্যাডজেক্টিভ হিসাবে যখন কোনো নাউনকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভ হিসাবে যখন কোনো নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ হিসাবে আমরা যদি বলতে চাই, স্যার অ্যাডজেক্টিভ, স্যার লিখছিলেন যে স্যার দ্য স্কাই ইজ অ্যাবাভ স্যার, দেন দ্য স্কাই ইজ স্যার অ্যাবাভ। স্কাইটা কি স্যার না? দ্য স্কাই না, অ্যাবাভ। দ্য স্কাই তো অবশ্যই নাউন, হ্যাঁ। অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভ মানে কি করতে হবে? সাধারণত নাউন বা প্রনাউনকে মডিফাই করতে হয়। এটা নাউন বা প্রনাউনকে মডিফাই
প্রসঙ্গ যখন থাকে সেটা সাধারণত আমাদের অ্যাডজেক্টিভ হবে, যে ইউ উইল হ্যাভ টু অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স। এক্ষেত্রে এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে উইথ ফলোয়িং এ নাউন, এক্ষেত্রে যেটা হবে দেখো, এরপর সাধারণত একটা নাউন থাকবে, এরপরে আহ, একটা নাউন থাকবে, এরপরে একটা নাউন থাকতে হবে। আমরা যদি একটা এক্সাম্পলে যাই, ইউ উইল হ্যাভ টু অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স, বা ইউ উইল হ্যাভ টু আনসার দ্য অ্যাবাভ কোশ্চেন্স। You will have to analyze the above question. দেখো, above, you will have to analyze the above question, উপরের প্রশ্নটি তোমাকে অ্যানালাইজ করতে হবে। You will have to analyze the above question, উপরের প্রশ্ন, এটা প্রিপোজিশন, কোশ্চেন নাউনের পূর্বে বসে, above question, you will have to analyze the above question। এখানে যদি বলা হয় দেখো, প্লিজ রিপ্লাই টু দ্য অ্যাবাভ অ্যাড্রেস, 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 প্লিজ রিপ্লাই টু দ্য অ্যাবাভ অ্যাড্রেস। এরপরে অ্যাডজেক্টিভ, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ গেল। এরপর নাউন হিসাবে, নাউন তো আমরা প্রথমে, তার মানে স্যার অ্যাবভ স্যার সিঙ্গেল বসলে স্যার এরপরে কোনো প্রিপোজিশন না থাকলে অ্যাডভার্ব স্যার, হ্যাঁ, আর নাউনের আগে বসলে স্যার অ্যাডজেক্টিভ স্যার। এখানে একটা বিষয় আছে, আসছি দেখো। হ্যাঁ, নাউন লেখো। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ, বলছিলাম একটা সেন্টেন্স, ওইখানে একটু কারেকশন হবে। সেটা হলো আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। দেখো, অ্যাবাভটা হলো নাউন, এখানে প্রিপোজিশন বা ডিটারমিনারের পরে বসলে সেটি হবে আমাদের নাউন। আবার অ্যাবাভ হলো, এটা হলো নাউন, এটা কোনো প্রিপোজিশন বা ডিটারমিনারের পরে বসলে, প্রিপোজিশন বা ডিটারমিনারের পরে বসলে এক্ষেত্রে আবার অ্যাবাভ হবে নাউন। যে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, ফ্রম অ্যাবাভ থাকলে সেটা নাউন হবে, একদম একটু ভুল বলেছি। অর্থাৎ দেখো, প্রিপোজিশন বা নাউনের পরে, প্রিপোজিশন বা নাউন, নাউন এর পর, নাউন প্রিপোজিশন বা ডিটারমিনারের পর, বা ডিটারমিনারের পর, ডিটারমিনার এর পর অ্যাবাভ বসলে তা সাধারণত নাউন হয়, তা সাধারণত নাউন হয়। ওই একদম যেটা বলছিলাম, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এই অ্যাবাভটা হলো নাউন। আওয়ার ব্লেসিংস কামস ফ্রম অ্যাবাভ, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এটা হলো নাউন। এই প্রিপোজিশনের পরে বসে, প্রিপোজিশন বা ডিটারমিনারের পরে একটি মাত্র নাউন, মানে